পিক্সল্যাবে ফন্ট অ্যাড করতে গেলে কি আপনাদেরও এরকম সেম সমস্যা দেখা দিচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ফন্ট ডাউনলোড থেকে শুরু করে একদম ফন্ট অ্যাড করা অবধি কীভাবে করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকেন। আমি আশা করি আপনারা 100% শিওর আজকে ফন্টটা অ্যাড করতে পারবেন। আপনাদের আর ফন্ট অ্যাড করা নিয়ে কোনো সমস্যা থাকবে না। ফন্ট ডাউনলোড করার জন্য চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে। দেন এখান থেকে একটা বাংলা ফন্ট সার্চ করে দিব। আমি যে কোনো একটা বাংলা ফোন অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা পরে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আলাদা আলাদা ফোন অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফোন ডাউনলোড করে নেব প্রথমে। আচ্ছা, উপরের যে ফোনটা আছে আমি এই ফোনটা আপাতত ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দেব, একটু নিচে স্ক্রল ডাউন করব, দেন এখানে আবার ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দেব। আচ্ছা, ফোনটা ডাউনলোড হওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে ওপেন করতে পারেন, অথবা এটা যদি আপনার সামনে পপ আপটা না আসে তাহলে এখান থেকে থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে থাকা ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে আসার পরে এখানে আপনারা ফোনটার উপরে একটা ক্লিক করে দিবেন এবং আপনারা এখান থেকে নেমটা মনে রাখবেন, ফোনটার নামটা কি, ঠিক আছে? ওকে, আমি এই ফোনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেন আপনারা অবশ্যই এখান থেকে গুগল ফাইলটাকে সিলেক্ট করে দিবেন। আপনারা আমার দেখানো প্রসেসে ফোনগুলো অ্যাড করবেন, ইনশাল্লাহ আপনাদের ফোন অ্যাড করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে প্রথমে আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে ফাইলগুলো। এক্সট্রাক্ট বাটনে ক্লিক করে দেব। ওকে, ফাইলগুলো কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। ডান বাটনে ক্লিক করে দিব। আচ্ছা, এবার আমরা চলে যাব পিক্সল্যাব অ্যাপে। আপনাদেরকে আমি সরাসরি ফোনগুলো অ্যাড করে দেখাচ্ছি। এর জন্য চলে গেলাম পিক্সল্যাব অ্যাপে। দেন এখানে একটা টেক্সট লিখে নিব। আচ্ছা, আমি একটা লিখে নিলাম আপাতত, বাংলা ফন্ট। লেখা হয়ে গেলে এখানে আমি ফন্টটা অ্যাড করব। এর জন্য এইদিকে নিচে এদিকে স্ক্রল করে দিবেন। দেন এখান থেকে ফন্ট অপশনে চলে যাবেন। ওকে, ফন্ট অপশনে আসার পরে এখান থেকে আপনারা মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে আসার পরে ফন্ট অ্যাড করার জন্য আপনারা অবশ্যই এই যে এই সাইডের প্লাস অপশনটা অর্থাৎ টি লেখা প্লাস অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা একটা সবাই ভুল করেন, আপনারা এখানে ক্লিক করে আপনারা ডিরেক্ট ডাউনলোডে চলে আসেন। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। এই ভুলটা করলে কিন্তু আপনাদের ফন্ট কখনোই অ্যাড হবে না বা অ্যাড করতে পারবেন না, আপনাদের সমস্যার সমাধান হবে না। আমার দেখানো প্রসেসে আপনারা স্ক্রিনটাকে ফলো করেন, ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবে। এর জন্য থ্রি ডটে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডিভাইসের নামটা শো করবে। সো আপনার ডিভাইসটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন। সো আমি এই ফাইলটা এখন ডাউনলোড করছি, আমি এই ফাইলটার মধ্যে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনিকোড, এখানে একটা ক্লিক করে দিব। দেন এখানে দুইটা ফন্ট চলে আসবে, আপনারা প্রথমে একটা ফোনের উপরে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ফন্টটা অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবেই। ওকে, এটা একটা ফন্টের দুইটা ভার্সন থাকে, একটা ইটালিয়ান ভার্সন, একটা বাংলা ভার্সন। সো ইটালিয়ান ভার্সনটা আমি অ্যাড করছি। এখন এখানে আমরা এখান থেকে বাংলা ভার্সনটা অ্যাড করে নিব। প্লাস এখানে ক্লিক করব, দেন দ্বিতীয় ফন্টটা অ্যাড করে নিব। খুব সহজেই কিন্তু ফোনগুলো অ্যাড হয়ে গেছে। আপনারা আমার দেখানো প্রসেসের মতো ফলো করবেন, ইনশাল্লাহ ফোন অ্যাড হয়ে যাবে। ওকে, আমি একটা ফোন ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ফোনটা ইউজ করে ওকে বাটন প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড করিয়ে দেখিয়েছি। আপনারা আমার দেখানো মতো ফলো করবেন, আমি 101% শিওর দিচ্ছি আপনাদের আর ফন্ট অ্যাড করা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে, মনে হয় যে আমার ভিডিওটা দ্বারাতে আপনি ফন্ট অ্যাড করতে পারছেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।